এই সিনারিটা ভালো লাগছে। হাওয়ায় মানে দেখো গাইস, সকাল সকাল সূর্য হাওয়ায় উঠলো, পানির মধ্যে পোকাটা পৌঁছে গেছে। হাই প্রিয় দর্শক, তো সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আয় বললাম আজকে নদীর পাড়ে, মানে ব্রহ্মপুত্র নদীর পাড়ে আয় বললাম। তো দেখো আমার পিছনে এটা দেখো ব্রহ্মপুত্র নদী। তো সকাল সকাল আর নদীর পাড়ে অল্প ঘুরবার আইলাম। তাই বাড়ি ছেড়ে মানে অনেক দূর, মানে ফাঁকে আইছি, তো তাই ভাবলাম যে নদীটা তোমাকে অল্প দেখাই। তো সকালে এই যে দেখো নদীর পাড়ে ঘুরবার নিয়ে গাইলাম। এই যে আমরা দুইজনে এই জায়গাতে ঘুরবার আইছি, আর আমার পিছনে এই যে জায়গাগুলো দেখতেছো পুরা জায়গা কিন্তু মাকই বুনছে আর ময়লা বুনছে, আর মহিষের পাইজরি মহিষের বেশি বুনছে। একদম পুরাটা জায়গাটাই পুরা একদম টাল হবো। বর্তমান হওয়ায় চারা লাগাইছে, বড় হয় নাই, এই জন্য মানে দেখা গেতেছে না। আর কিছুদিন পরে মানে বড় বড় হয়ে যাবো গা, সবাই জ্বালাইতেছে, আমরা দেখে আইলাম ওই জায়গাটা দিয়ে। আর এই জায়গাটা দিয়ে ওই যে আমার পিছনে দেখতেছ জিটকি জাল, ওই জাল দিয়ে কিন্তু সবাই এখানে মানে মাছ মারে খাওয়ার জন্য। আর এই যে আমার পিছনে এই যে পাড়টা যে দেখা গেছে, এবারে নাকি এই পাড়টা বলে তামাম ভাঙছে মোটামুটি। একটা চাচা আইছিল এইদিকে, কইলো যে মোটামুটি 3 রশির মতন ই তারিখে বলে নাকি নদী ভাঙছে। তো ইচ্ছা করলে কিন্তু দেখুন, এটা কিন্তু সরকারে নদী ভাঙ্গাটা ফিরাইতে পারে, কিন্তু বিশেষ করে মুসলিম এরিয়া দিকে মানে সরকারের বেশি গুরুত্ব নাই। তো আশা করছি আগন্তুক দিনে যদি কংগ্রেস সরকার আবার আহে, তো এই নদীগুলা বাইন্ধা দিব একদম। দেন পুরে যত হান্দে নাকি ই আছে, নদী আছে, পালহাজি বাগবর, আমরা আছি বর্তমান বাগবর থেকে বহুত পশ্চিম আছি। জায়গাটার নাম জানি কি? ওই বে জায়গার নাম কি? কারাগাড়া নিহি না কিবা কইলো জায়গার নাম মোটামুটি। ওই যে ওই সেন্টারের নাম জানি কি, বুঝুন কি কেমন নাই। আই রে, জায়গার নামটা ভুলে গেলাম বা কি মন কই। ওরাং না মোটামুটি বাগবর থেকে 15-20 কিলোমিটার দূরে আছি আমরা। তো খালি বাগবর বুঝলা না, যে কোনো জায়গা দিয়েই নদী, ব্রহ্মপুত্র নদী গেছে, নদীর পার যেখান যেন দিয়ে দেখা যায় যে গরম হয় না, বেশি হয়, ওই জায়গাটা আসলে সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই নদীর পার দিয়ে যারা বসতি করে তাদের কিন্তু খুবই মানে অসুবিধা পরিস্থিতির মুখে পড়তে হয় যখন মানে এই পানির সময় হয়। তখন তো বর্তমান পানি কমতেছে, বাবার এত ঢেউ এত ঢেউ লোকে। নদী কি ই না, পানি কমার টাইমে বেশি ভাঙে তাই না? কই তোর বই না বইয়া বললো পারো তো আমি যে কয় কই তোর না গো, তো সে বাংলা ভাষায় বুঝবো। কবুতর কবুতর গো আমার সাথে ফোন দিয়ে ঘন্টা ফাঁক ধরছে গো, সাপ ভাঙ্গে গেলে আরে রে বুড়া সব পাইতে ফারি দিব। ফাঁক আসলে ধরে রয়েছে, কিন্তু পানিও তো কম আছে, এটা পড়বো না। মানে বহুত জায়গা ফাঁক ধরছে। আহে না ক্যামেরায়, তোমার ক্যামেরাটা বেশি ভালো না। ওই দিকে আছে কি ওটা, কি কইলেন জায়গার নাম? বঙ্গাইগাঁও না? গোয়ালপাড়ার পাহাড় দেখা যাচ্ছে যে ওই যে গোয়ালপাড়ার পাহাড়। আরে যেটা হয়েছে
এবারে জেটকি জাল সবাই এটাতে মাছ মেরে নিয়ে গেল, অনেক সুন্দর মাছ উড়ে। আর এই যে কইতে জানো মিয়া পড়া এটা এটা এখন হয়েছে, বেশি কিছু দেয় না নাই, নদীর পাড়ে খালি পানি আর পানি, আর অন্য কিছু দেয় না নাই, আর খালি ক্ষেতগুলো আছে, কিন্তু বর্তমান ক্ষেতগুলো কোনো ওঠে নাই, এই জন্য ভালো করে দিয়ে এলাম না। পরবর্তীতে আমি তো এটা আমি ব্রহ্মপুত্র নদী বলে ফার্স্টে কইলাম, তো এটা আসলে হচ্ছে ব্রহ্মপুত্র না, ব্রহ্মপুত্র বলে এটার থেকেও আরো দক্ষিণে ব্রহ্মপুত্র আছে। আর এটা নাকি বলে বেকি নদী, এই বেকি নদীও কিন্তু তামাম ভাঙ্গে, তাই না? বেকি নদী ভাঙ্গে তো, এই বেকি নদীর ডাইলটা মানে উত্তর সাইড দিয়ে আছে ব্রহ্মপুত্র, আর এইটার দক্ষিণে আছে ওইটা, ওই দিকে আছে চর, মানে ওই যে সূর্য দেখা যাচ্ছে, ক্যামেরা এত তো মানে ভিউ আসতেছে না, এটার পিছনে চর আছে, যে ওই চরের মোটামুটি আরো 10-15 কিলোমিটার দূরে মানে ওইদিকে কি আছে, ব্রহ্মপুত্র নদী আছে। আর এই 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 সাইডটা হলো বেকি নদী। এই বেকি নদীও কিন্তু তামাম ভাঙতেছে, মানুষের দেওয়া 100 বিঘা জমি একদম সব নদীর পানির তলে পড়ে রয়েছে। তো ভিডিওটা বেশি লম্বা করলাম না, আজকের মতন এখানেই, দেখা হবো পরবর্তী অন্য একটি ভিডিওতে। তো যারা নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, বহুদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটা ব্রহ্মপুত্রবারের ভিডিও আপলোড দিয়ে দিই। তো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করে দিবেন। আজকের মতন এখানে দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। তো এই যে দেখো লাস্ট টাইম আমি ওই যে পানির পাড়ে গেছে না পানিকে